I want to go to the shopping mall. ওই অভ্যাসটা রয়ে গেছে, অভ্যাসটা রয়ে থাকার কারণে এখন আমরা বারবার স্ট্যামারিং করছি। এখন স্ট্যামারিংটি কীভাবে বন্ধ করা যায়? হাই, IELTS স্পিকিংয়ে যদি ফ্লুয়েন্সি না থাকে, যত ভালো শব্দ জানুন, যত ফ্যান্সি ওয়ার্ড জেনে থাকুন, ফ্যান্সি এক্সপ্রেশন জেনে থাকুন, আলটিমেটলি কিন্তু ভালো স্কোর আসবে না। কারণ আপনি যদি কথা বলার সময় বারবারই আটকায় যান, স্ট্যামারিং করেন, তাহলে কিন্তু স্পিকার ধরে রাখবে যে আপনার ইংলিশ ডেলিভারিটা ফ্লুয়েন্ট না। শুরু থেকে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমরা যখন ছোটোবেলা থেকে মুখস্থ করে এসেছি যে কোনো পার্টিকুলার সাবজেক্টে, যখন আমরা কোনো একটা পরীক্ষা দিতে হবে কিংবা কোনো কিছু নিয়ে আমাদের একটা কোশ্চেনের আনসার দিতে হবে, আমরা কিন্তু মুখস্থ করে এসেছি এবং আমাদের মুখস্থটা হয়েছিল এমন একটা প্রসেসের মাধ্যমে, যে প্রসেসটা আমাদের পুরা সিস্টেমটাকে কাইন্ড অফ এমন একটা জায়গায় নিয়ে গেছে যার কারণে আমাদের স্ট্যামারিংটা বারবারই হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা মুখস্থটা করেছি অনেকটা ঠিক এরকমভাবে, লাইক আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, ভাত খাই, ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। তো একই জিনিসে বারবার বলে যাচ্ছে এবং বলে কিন্তু আমরা মুখস্থ করেছি। আমাদের ব্রেইনের মধ্যে টেম্পোরারি সময়ের মধ্যে আমরা এটাকে রাখার জন্য এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করেছি। এই প্রসেসটা অ্যাপ্লাই করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্ট্যামারিংটা ডেভেলপ হয়েছে। কোথায়? অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, এবং স্পেসিফিকলি আমি বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমরা এখন যখন ডেলিভারি দিতে যাচ্ছি তখন আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এবং বলার অ্যাবিলিটি আছে, কিন্তু বলতে গিয়ে আমি বারবার বলে ফেলছি আই ওয়ান্ট টু গো টু দ্য শপিং মল। ওই অভ্যাসটা রয়ে গেছে, অভ্যাসটা রয়ে থাকার কারণে এখন আমরা বারবার স্ট্যামারিং করছি। এখন স্ট্যামারিংটি কীভাবে বন্ধ করা যায় আমরা সেটা নিয়ে আজকে একটু চেষ্টা করব। আপনি একটা ওয়েবসাইট আছে, আমি এখানে মেনশন করে দিচ্ছি, storynori.com। storynori কেমন জানি শব্দটা একটু ফানি, রাইট? আচ্ছা, এনিওয়ে, এখন আমি ওয়েবসাইটটাতে গিয়ে আমি যে কোনো একটা স্টোরি নেব। এখানে অনেক ধরনের স্টোরি আছে, অ্যানিমেটেড, অ্যাডভেঞ্চার, কার্টুন, ইউ নেম ইট। আমি ডিফারেন্ট টাইপ অফ স্টোরি লাইক ফ্যান্টাসি, অ্যাকশন। তো আপনার যেই ধরনের স্টোরি ভালো লাগে সেই স্টোরিটা আপনি পিক করে সেই ক্যাটাগরি থেকে একটা স্টোরি নিয়ে আপনার স্টোরিটা ওপেন করুন। ওপেন করে দেখুন ওই স্টোরির উপরে একটা অডিও ক্লিপ আছে। আপনি অডিওটা প্লে করুন। প্লে করে আপনি অডিওটা কান দিয়ে শুনুন আর চোখ দিয়ে আপনি কাইন্ডলি যে স্ক্রিপ্টটা দেওয়া আছে অডিওর নিচে, ওই স্ক্রিপ্টটা পড়ুন অ্যাট এ টাইম। এটা একটু করতে একটু টেকনিক্যাল হেল্প লাগবে, লাইক যদি পারেন, যদি এটা মোবাইলে না করে যদি ল্যাপটপ কিংবা কোনো ডেস্কটপে করেন তাহলে খুব সুবিধা হবে। আপনি অডিওটা ডাউনলোড করে কোনো একটা অডিও প্লেয়ার দিয়ে আপনি এটা প্লে করে অডিও প্লেয়ারটা বাম সাইডে রেখে দুটো ডাবল উইন্ডো ক্রিয়েট করে ডান পাশে আপনি আপনার অডিও স্ক্রিপ্টটা রাখলেন, কিংবা অডিও স্ক্রিপ্টটাকে লার্জার স্ক্রিন করে, অডিওটা না, যে লেখাটাকে লার্জার স্ক্রিন করে অডিওটাকে ছোট স্ক্রিন করে বাম পাশে রেখে আপনি ডান দিকে দেখলেন আর অডিওটা কন্ট্রোল করলেন। তখন প্রথমে শুনলেন কি, এক্সাম্পল দিচ্ছি, Once upon a time there lived a lion in a jungle। তো আপনি শুনলেন once upon a time there lived a lion in a jungle। এখন আপনি পজ দিলেন, অডিওটা পজ দিয়ে আপনি পড়ার চেষ্টা করলেন কিভাবে, once upon a time there lived a lion in a jungle। এখন আপনাদের যাদের স্ট্যামারিং প্রবলেমটা রয়েছে, আপনারা যখন পড়তে যাচ্ছেন, পড়তে গিয়ে আপনারা কি করছেন, once upon a time there lived a lion চলে আসছেন। আপনি খেয়াল করে দেখেন চলে কিন্তু আসছে, হয়তোবা আমি যেভাবে করছি ঠিক এভাবে নাও আসতে পারে, বাট কিন্তু কোনো না কোনো একটা শব্দ রিপিট হচ্ছে। এই যে স্ট্যামার হচ্ছে, স্ট্যামারটা কীভাবে বন্ধ করা যায়? এখন আপনি আবার পজ দিয়ে আপনি আবার চেষ্টা করবেন ধীরে ধীরে। কোথায় পজ দিবেন? এখন আর অডিওতে না, অডিওতে অলরেডি পজ হয়ে আছে, আপনি নিজের মধ্যে পজটা দিবেন। কীভাবে? লাইক ওয়ান্স আপন এ টাইমে আপনি দুবার বলছেন, ওয়ান্স আপন এ টাইম। যখন টাইম আসছে আপনি একটু অ্যাওয়ার্ড যে আমি এখানে টাইমটা দুবার বলে ফেললাম, আপনি এখানে পজ দিলেন, আবার শুরুতে গেলেন, ওয়ান্স আপন এ টাইম। কি হলো? ওয়ান্স আপন এ টাইম পজ। কারণ কি, আপনি জানান আরেকবার চলে আসবে, যখন আপনি ফিল করছেন যে আরেকবার চলে আসতেছে টাইমটা, আপনি ওখানে পজ নিয়ে নিলেন। পজ নিয়ে আপনি আবার ব্যাকে গেলেন, ওয়ান্স আপন এ টাইম। আবার এখান থেকে নতুন করে শুরু করলেন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ লায়ন ইন এ জঙ্গল। আর আপনি শুরুতে যান, দেখেন আপনার স্ট্যামারিংটা কিন্তু কিছু হলেও কমে গেছে। লাইক ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ লায়ন ইন এ জঙ্গল। আপনি এখন স্ট্যামারিংটা যদি দুইবার করে থাকেন, আপনি এখন একবার করছেন, কিংবা কমপ্লিটলি নাই এই স্পেসিফিক সেন্টেন্সটাতে, আবার শুরু করে কয়েকবার বলুন। একইভাবে যখন বারবার প্র্যাকটিস করবেন একটা সেন্টেন্সের উপরে, তখন আপনার এই স্ট্যামারিং যে হচ্ছে এই যে ইস্যুটা, এটা ধীরে ধীরে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তবে একটু সময় লাগবে।
একদিনে হবে না, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। একটা টার্গেট করে, লাইক আপনি আপনার নিজেকে ট্রেন করছেন, একটা টার্গেট করেন যে আমি প্রতিদিন মাত্র 5 মিনিট টাইম দেবো। এই 5 মিনিটস আমি কমপ্লিটলি আমার স্ট্যামারিং ইস্যুটাকে রিকভার করার জন্য আমি এই প্র্যাকটিসটা করবো। স্পেসিফিক একটা স্টোরির কয়েকটা স্পেসিফিক লাইন নিয়ে আমি অডিও প্লে করে অডিওটা শুনে আমি নিজের মতো করে বলার চেষ্টা করব। বলতে গিয়ে আমি যখন যেখানে আটকে যাব কিংবা স্ট্যামার করব, সেখানে আমি পজ দিয়ে আমি আবার নতুন করে শুরু করে আবার ওখানে গিয়ে আবার ওখান থেকে কন্টিনিউ করব। আবার যদি আমি আটকে যাই যেখানে, সেখান থেকে ড্রপ কিংবা পজ নিয়ে আবার ব্যাকে গিয়ে এই জিনিসটা আমি কন্টিনিউয়াসলি রিপিট করব। এবং দেখেন, ম্যাজিকটা কিন্তু হতে বেশি দিন সময় লাগবে না। মাত্র 7 দিন আপনি চেক করে দেখেন, আপনার স্ট্যামিনাটা যদি না কমে তাহলে আপনি কমেন্টে লিখবেন, যদি কমে তাও কমেন্টে লিখবেন, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ততটুকু হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে। গুড লাক উইথ ইউর স্ট্যামারিং ইস্যুস টু রিকভার অ্যান্ড এনজয় লার্নিং। বাই ফর নাও।